আল্লাহ নবী সাহাবাগণকে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। বুকে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে এমন করে জুলুম করা হবে। সাহাবা হুজুররা গরম বালির উপরে শুয়ে পিঠখানা পুড়ে যাচ্ছে। মরুভূমি এলাকা, যেখানে খালি পায়ে হাঁটা যায় না। তরুণেরা, এত কঠিন অবস্থাতেও সাহাবা হুজুরদের পিঠখানা পুড়ে যাচ্ছে, বুকে ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না। তথাপিও সাহাবাদের জবান দিয়ে একটাই কথা বেরিয়েছে, এ দুনিয়ার জালিমরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে হৃদয় থেকে বার করে দিয়া পছন্দ করি না। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আগামী দিন কিন্তু আমার আপনার উপরে এরকমই আসছে। আপনি কলেমা পড়ার ধরুন, আপনাকে আতঙ্কবাদী বলা হবে। আপনি নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য আপনাকে সন্ত্রাস বলা হবে। আপনি আল্লাহকে মানার জন্য আপনাকে দেশদ্রোহী বলা হবে। আপনি ন্যায়ের পক্ষে থাকার পরও আপনাকে সমাজ বিরোধী বলা হবে। এক কথায় আপনি ইনসাফের পক্ষে থাকার পরও আপনার উপর জুলুম অত্যাচার করা হবে। এই যুবকেরা শুনে রাখবেন, আমার আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া জমিনে তাকে একটু পরীক্ষা নাই। যেমন তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। নমরুদ ইব্রাহিম আব্বাকে জোর করে আগুনে ফেলে দিয়েছিল। মনে রাখবে, যারা আমাদের উপর জুলুম যুগে যুগে করেছে তারা কিন্তু রাজ ক্ষমতা দিয়েই করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে দিনে যদি আমাদের উপরে কোনো ক্ষমতাশালীরা জুলুম করে, অত্যাচার করে, এর জন্য আমরা নিজেরাই দোষী। কেননা আমরা পরের বাপকে বাপ বলে 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 বেড়াচ্ছি, কখনো নিজের কথা একবার ভাবিনি। এ যুবক তাই যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলতে লেগেছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গায়, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আপনাকে নমরুদের আগুন থেকে আমি রক্ষা করব, ইব্রাহিম নবী আমার তোমার আব্বা কি বলেছিল, আমার প্রয়োজন নয়, প্রয়োজন নয়, আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনি আমার জন্য যথেষ্ট। ও ভাই ইব্রাহিম চলে যান, আপনি শুনে রাখেন, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিককে এতটা ভালোবাসি, আমার আল্লাহর খুশির জন্য এই আগুনে পুড়ব। শুধু একবার নয়, আল্লাহ যদি আবার চান দেয়, আবার বানায়, 1000 বার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পুড়তেও রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার পুনিশল গ্রামের মানুষেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যিনি আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমানকে টিকিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমানকে বাঁচিয়ে সৃষ্টি করেছে, যিনি এই জমিনকে তোমার আমার জন্য বিছানা বানিয়েছে, যিনি তোমাকে আমাকে কত সুন্দর করে মায়ের পেটে সৃষ্টি করেছে, তৈরি করেছে, শুনে রেখে দাও, সেই আল্লাহ যাতে খুশি, সেই আল্লাহ যাতে রাজি, আল্লাহ দাসত্ব করো। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও। আমার নবী যা আদেশ করেছে তোমরা মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি তোমরা আমার নবীর আদেশকে মেনে নিয়ে নিষেধকে ছেড়ে দিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে
তোমরা যদি দুনিয়া জমিন থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চিরশান্তির জান্নাত খানা রেখে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টো যদি করো, এর উল্টো যদি করো, গুনার পক্ষে রাসূলুল্লাহ নিষেধের পক্ষে গেলে, নবী পাকের আদেশের পক্ষে গেলে না, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা মালিক করে রেখেছে। শুনছেন তো সবাই? আর এটাও শোনেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন রাসূলকে, হাবিব কিয়ামতের দিনে এমন একটা লোককেও আমি জান্নাতে যেতে দেব না। মন দিয়ে শোনেন, এ জিন্দেগি চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। তুমি যদি ঘরের মধ্যে ঢুকে সারা জীবন বসে থাকো তাও মৃত্যু হবে। তুমি জালিমের পক্ষে থাকলে তাও মৃত্যু হবে। তুমি ন্যায়ের পক্ষে থাকলে তাও মৃত্যু হবে। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো তাও মৃত্যু হবে। তুমি যদি ইবলিস শয়তানের পক্ষে থাকো এবং তার চালাদের পক্ষে থাকো তাও মৃত্যু হবে। মৃত্যু কোনোভাবে তুমি রুখতে পারবে না। তুমি রাজা হও, মহারাজা হও, সুলতান হও, পীর হও, আলী ওলি হও, যেই হও, মৃত্যু থেকে বাঁচার কারো উপায় নাই। তবে রাসূলে পাককে আল্লাহ জানাচ্ছেন, হাবিব এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না যারা আপনার দুশমনের সঙ্গে দুনিয়ায় বন্ধু করেছিল, সাথ দিয়েছিল। শুনছেন? তাহলে আপনাদের ঠিকানা কি হচ্ছে বুঝতে পারছেন? অনেক কষ্ট করে নবী আমার এই দিনটা প্রতিষ্ঠিত করেছে। জানো না ১৫০০ বছর আগে কি ছিল পৃথিবীতে? আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ দুটো হাত দিয়েছে, হাতের কি হিসাব নেওয়া দরকার আছে না নাই? বলুন বলুন। আপনি যদি ১০০ টাকা আপনার বাচ্চাকে দেন বাজার করতে, ওর হিসাবটা আপনি নেন না নেন না? আপনার এত দামি দুটো হাত, যা তুলনা হতে পারে না, কত সুন্দর করে আপনি লড়াচ্ছেন, আপনি এটা সেটা ধরছেন, আপনি বিভিন্ন ইনকামের জন্য, বিভিন্ন কাজের জন্য হাতকে ব্যবহার করছেন। মনে রাখবেন, এই হাত আল্লাহ দিয়েছে, এর হিসাব আল্লাহ নেবে না নেবে না? নেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হাতের হিসাবটা নেবে। দুনিয়া জমিনে আল্লাহ ছাড় দিয়ে রেখেছে, একটা দিন আল্লাহ রেখেছে, ওই দিনটা আল্লাহ হিসাবের জন্য রেখেছে। ওই দিনটা আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে, যেটা হলো ময়দানে মাশর। ওই দিনে আল্লাহ আমার আপনার হিসাবটা নেবে। ওই দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত তোরা কোন রাস্তায় লাগিয়েছিলিস বল? আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম যাতে করে তোরা এই হাত দিয়ে হালাল ইনকাম করিস, এই হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাত দিয়ে বান্দা তোরা মা বাবার সেবা করবি, এই হাত দিয়ে তোরা গরিবকে দান খয়রাত করবি, এই হাত দিয়ে আমার দিনে ঝান্ডা ধরবি, এই হাত দিয়ে বান্দা তোরা আমার মসজিদ মাদ্রাসা বানাবে, এই হাত দিয়ে বান্দা তোরা কোরআনকে ধরবে, এই হাত দিয়ে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছিলাম। এ যুবক আমার, আমার বাপ, আমার মা, কিন্তু আমরা এই হাত
দিয়ে যদি আল্লাহর কোরআন না ধরে কোরআনের দুশমনদের ঝান্ডা ধরি, এই হাত দিয়ে যদি আল্লাহর ঘর না বানিয়ে আল্লাহর ঘরের দুশমনদের ঝান্ডা ধরে, এই হাত দিয়ে আল্লাহ নবীর দ্বীনের প্রচার না করে, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা না বানিয়ে মাদ্রাসার দুশমনদের ঝান্ডা ধরে যদি ঘুরে বেড়ায়, মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু আপনার বিচারটা নেবে। সেই দিনে আপনি কি করে জবাবটা দেবেন, প্রস্তুত আপনি নেন। আমার তো কাজ, রোদে কষ্ট হচ্ছে, আমার তো কাজ আপনাদের ঘরে ধরিয়ে দিয়া রাসূলের দ্বীনের বাণীটা পৌঁছে দেওয়া, আর আপনাদের ঘরে এই দ্বীনের বাণী পৌঁছাতে গিয়ে আমার দুশমন বাড়ছে না কমছে? জোরে বলুন। আমি আমার রাসূলের দ্বীনের প্রচার করতে গিয়ে আপনার নবীর বাণী, আমার নবীর বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি আমাকে আল্লাহর হুকুম শহীদ হতে হয়, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, বড় খুশনসিব তাহলে হব, বড় খুশনসিব তাহলে হব। কেন? শহীদানরা বেহিসাব জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমার হিসাব লাইন ধরা পড়ে যাব, বাপ আমি অনেক পাপী মানুষ, ধরা পড়ে যাব। কিন্তু রাসূলের দ্বীনের ভালোবাসায় দ্বীনের প্রচার করতে গিয়ে দুশমন বাড়ছে। কি গো, বাড়ছে না বাড়ে না? তবে আমার প্রথম দুশমন হলো একদল মুনাফিক মুসলমানেরা, এটা বলে যাচ্ছে। তোমার এই পুনিশল গ্রামেও একটা দুটো আছে, আছে না নাই গো? আছে। যাক, আল্লাহ তাদেরকে দীর্ঘ আয়ু করুক, বেশি বেশি করে আমার দুশ্মনী করার তৌফিক দিক, বেশি বেশি করে আমাকে গাল দিক। দিদি বলেন লাভ কি? আমার যত গুনাহ আছে ওদের ঘাড়ে আল্লাহ চাপাবে, ওদের নেকি গুনাহ আমার মাথায় আল্লাহ দেবে। আমি হাসতে হাসতে জান্নাতে যাব, ও বেটা গুলো ফাঁসবে। এ তো নিয়ম, আরে এটা নিয়ম। এরপরও একটা দোয়া তো করতে লাগে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বলুন আমিন। না হয় আল্লাহ তো ধরবে আবার আমাকে, যে তুমি হেদায়েতের দোয়া চাইলে না কেন? আল্লাহ তাদেরকে পরিবর্তন করার তৌফিক দিক, হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমার কাজ আপনাদের কাছে পৌঁছে দিবা। এই জিন্দেগি চিরস্থায়ী নয়। তুমি যতই জানকে বাঁচাবা সৎ করো, জান তোমার থাকবে না। যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে। মনে রাখবেন, এই পা দুটো আল্লাহ পা দিয়েছে। বান্দারে, এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে, এই পা দিয়ে বান্দা কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তওয়াফ করবে, এই পা দিয়ে বান্দা হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবে, এই পা দিয়ে বান্দা সাফা মারওয়া সাই করবে। এই পা আমি দিয়েছি বান্দারে, এই পা দিয়ে মিনা মুজদালিফায় যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব অসহায়দের ঘরে দেখতে যাবে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব বিমারীদেরকে সেবা করতে যাবে, এতিম অসহায়দেরকে সেবা করতে যাবে। বান্দা, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তাতে, আমার নবীর দেখানো রাস্তায় চলবে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে আল্লাহর দ্বীনের রাস্তায় যদি না থাকি, মসজিদে যদি না যায়, আল্লাহর ওলিদের কাতারে যদি না যায়, আলেমে হাক্কানীদের কাতারে না গিয়ে দুনিয়ার বেঈমানদের কাতারে, জালিমদের কাতারে, অত্যাচারীদের কাতারে, চোরেদের কাতারে, মাতালদের কাতারে, সমাজ বিরোধীদের কাতারে, ইসলামের দুশমনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়াই, তাদের পিছু পিছু করে চলে বেড়ায়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবে। আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায়, তাহলে যে সম্পূর্ণকে আল্লাহ জাহান্নামে দেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে গল্প শোনাচ্ছি না, তোমাকে আমি
কোরআন শোনাচ্ছি, তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি, এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির মাকসাদ একটাই করো, যতদিন বাঁচবো আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে চলবো একমাত্র আমিন আল্লাহকে লিডার নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কাতারে চলবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে এখন। এ পা যদি না দিত কত অসহায় বলুন তো, হ্যাঁ কত অসহায়। আমি তো বললাম তুলুনি। আসেন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ अजीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसे मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা ভাইরা, এই দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাত যেন অন্ধকার না হয়ে যায়, এটা মনে রাখবেন। এই দুনিয়ায় আগামী দিন এমন আসছে, আপনি কলেমা পড়বেন, আপনাকে সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ আপনার বিরোধী করবে, এমনকি আপনাকে জানে মেরে দেবে কলেমা পড়ার জন্য। এমন দিন আসছে যেরকমটা আমার নবীর সময় ছিল, জানেন না? সাহাবা হুজুররা যারা জাহিলিয়াত পুনাকে ছেড়ে দিয়ে, জাহেলদের দল ছেড়ে দিয়ে, আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবের দল ছেড়ে দিয়ে, নকল খোদার উপাসনা ছেড়ে দিয়ে এক আল্লাহর পক্ষে যখন আসলো, তাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আল্লাহ নবী সাহাবাগুলোকে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, বুকে ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীনকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকে এমন করে জুলুম করা হবে। সাহাবা হুজুররা গরম বালির উপরে শুয়ে পিঠখানা পুড়ে যাচ্ছে, মরুভূমি এলাকা যেখানে খালি পায়ে হাঁটা যায় না। তরুণেরা এত কঠিন অবস্থাতেও সাহাবা হুজুরদের পিঠখানা
নিঃশ্বাস নিতে পারছে না, তথাপিও সাহাবাদের জবান দিয়ে একটাই কথা বেরিয়েছে, এ দুনিয়ার জালিমরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে হৃদয় থেকে বার করে দিয়া পছন্দ করি না। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আগামী দিন কিন্তু আমার আপনার উপরে এরকমই আসছে। আপনি কলেমা পড়ার ধরুন আপনাকে আতঙ্কবাদী বলা হবে, আপনি নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য আপনাকে সন্ত্রাস বলা হবে, আপনি আল্লাহকে মানার জন্য আপনাকে দেশদ্রোহী বলা হবে, আপনি ন্যায়ের পক্ষে থাকার পরও আপনাকে সমাজ বিরোধী বলা হবে, এক কথায় আপনি ইনসাফের পক্ষে থাকার পরও আপনার উপর জুলুম অত্যাচার করা হবে। এই যুবকেরা শুনে রাখবেন, আমার আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া জমিনে তাকে একটু পরীক্ষা নাই। যেমন তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, নমরুদ ইব্রাহিম আব্বাকে জোর করে আগুনে ফেলে দিয়েছিল। মনে রাখবে, যারা আমাদের উপর জুলুম যুগে যুগে করেছে তারা কিন্তু রাজ ক্ষমতা দিয়েই করেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে দিনে যদি আমাদের উপরে কোনো ক্ষমতাশালীরা জুলুম করে, অত্যাচার করে, এর জন্য আমরা নিজেরাই দোষী। কেননা আমরা পরের বাপকে বাপ বলে 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 বেড়াচ্ছি, কখনো নিজের কথা একবার ভাবিনি। এ যুবক তাই যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলতে লেগেছে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গায়, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আপনাকে নমরুদের আগুন থেকে আমি রক্ষা করব, ইব্রাহিম নবী আমার তোমার আব্বা কি বলেছিল, আমার প্রয়োজন নয়, প্রয়োজন না, আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনি আমার জন্য যথেষ্ট। ও ভাই ইব্রাহিম চলে যান, আপনি শুনে রাখেন, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিককে এতটা ভালোবাসি, আমার আল্লাহর খুশির জন্য এই আগুনে পুড়ব। শুধু একবার নয়, আল্লাহ যদি আবার চান দেয়, আবার বানায়, 1000 বার আল্লাহর জন্য আমি ইব্রাহিম পুড়তেও রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আগামী দিন যদি তোমাকে আমাকে কেউ আল্লাহ থেকে সরায়, রসুল থেকে সরায়, দিন থেকে সরায়, এর জন্য যদি তোমার আমার উপরে জুলুম করে, সেই জুলুম সহ্য করবে না, আল্লাহ ও রসুলকে ছেড়ে দেবে। কথা বলো, জুলুম সহ্য করবে না, আল্লাহ ও রসুলকে ছেড়ে দেবে। চোখের সামনে বাচ্চাটাকে যদি কেটে ফেলে, কার দিকে থাকবে? বাচ্চাকে বাঁচাতে যাবে না, আল্লাহ রসুলের দিকে থাকবে। যদি তোমার উপরে ঘর বাড়িকে ভেঙে দিবারও প্ল্যান করে, যদি তুই আল্লাহ রসুলকে না ছাড়িস, তাহলে আপনি ঘর বাড়ি বাঁচাবার জন্য আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন নাকি? কথা আওয়াজ দিয়ে বলুন না। তো বলছেন সবই বুঝি, কিন্তু 500 টাকায় তো আপনারা বিক্রি হয়ে আল্লাহ রসুলের দুশমন হয়েছেন। আমি কি ভুল বলছি? কেন যারা 500 টাকা দিয়ে তোমাকে আমাকে কিনেছে, তারা খবর নাও, আমার নবীর ঘরে মাদ্রাসা শিক্ষককে বন্ধ করে দিয়েছে। খবর নাও, তারা আমাদের বেটিরা হিজাব পরে স্কুলে গেলে তাদের বুকে পেন হয়, হার্ট অ্যাটাকের মতো যন্ত্রণা তাদের হয়, আর তাদের কাছেই তো আমরা সামান্য ভিক্ষানে বিক্রি হয়ে গেছি। হয়েছি না হয়নি? তাহলে বলছো যে জান চাইলে দিয়ে দেবো, আল্লাহ রসুল ছাড়ব না, এটা কেমন কথা হলো? যুবক শুনে রেখে দাও, তুমি যদি কারো কাছে গিয়ে আল্লাহ নবীকে ছেড়ে তুমি যদি দুনিয়ায় বেঁচে থাকতে পারো, তাহলে আমি বলবো তুমি যাও, যাও, অসুবিধে নাই।
আর যদি তোমার বিবেক বলে আরে বোকা, আল্লাহ রসুলকে ছাড়ার পরও তো মৃত্যু হবে, বড় বড় রাজা মহারাজা এমন করে নেতা মন্ত্রী সবারই তো মৃত্যু হচ্ছে, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মরার থেকে আল্লাহকে ধরে যদি মরি, আল্লাহ আমার আখিরাতকে শান্তিময় করে দেবে। কেউ আছো বলতে পারবে আল্লাহ রসুলকে ছাড়লে বেঁচে যাব? কেউ আছো বলতে পারবে? তাহলে ধরেই মরবো। রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? এ হাত মিটে যাবে না তো? হাত না বান। কিন্তু আমার নবীকেও আমাদেরকে আল্লাহর থেকে রসুলের থেকে সরাবে কারা? পাওয়ারফুল লোকেরা, যাদের হাতে পাওয়ার আছে। আর তাদেরকে পাওয়ার দেয় কারা? এ ভুলটার করবেন? এ করবেন না। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা তখন পাওয়ারে ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, শাসকে তারা ছিল, তারা মানুষের উপরে বড় জুলুম অত্যাচার করত, মানুষকে জোর করে তাদের জুলুম কর্মকাণ্ডের দিকে টেনে নিয়ে যেত। তারা তাদের অপকর্মের জন্য মানুষকে ডাক দিত, আর মানুষ যখন একটা একটা করে তাদের দল থেকে বেরিয়ে ইনসাফের দিকে, মানবতার দিকে, প্রেমের দিকে, ভালোবাসার দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবাদের মর্যাদার দিকে, এক কথায় আল্লাহ রসুলের দিকে আসতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবের বড় ব্যথা শুরু হয়ে গেল। আরে আমাদের লোক কমে যাচ্ছে কেন? আমাদের লোকগুলো যাচ্ছে কোন দিকে? তারা খবর পেয়ে গেল মুহাম্মদ তাদেরকে ইনসাফের কথা শেখাচ্ছে, মানবতার কথা শেখাচ্ছে, প্রেমের কথা শেখাচ্ছে, গরিবকে ভালোবাসার কথা শেখাচ্ছে, অসহায়কে আশ্রয় দিবার কথা শেখাচ্ছে, বিধবাকে মর্যাদা দিবার শেখাচ্ছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা শেখাচ্ছে। তখন আবু জেহেল উতবা দেখলো আরে মুহাম্মদকে রুখতে হবে, কিন্তু আমার নবী পাক হলেন কুরাইশ বংশের সন্তান, নবী পাকের দাদু রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে, আমার নবীকে তারা আঘাত করতে পারছে না। তাই তারা কি করলো? আমার নবীর মাননেওয়ালা উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে গরিব এমন করে গরম পানিতে শোয়াতে লাগলো। তাদের মধ্যে থেকে একজনের নাম আপনারা সবাই জানেন, ওই যে কালো মানুষটা, কি নাম জানো? জোরে বলো। দেখুন কত সুন্দর, আপনারা জানেন 1450 বছর আগেকার ঘটনা আপনারা জানেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বিলাল তিনার নাম। আরে হাবশী দেশের কালো মানুষ, তখন মানুষ কিনা বেচা হতো, গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দেওয়া হতো। হযরত বিলালকে এমন করে হাবশী দেশের মানুষেরা বিক্রি করে দিল। তখন যারা ক্ষমতায় ছিল এমন করে বাজারে ও বাজারে, এ বাজারে ও বাজারে বিক্রি হতে মক্কার বাজারে বেলাল উঠলো। বেলালে খরিদ করলো একজন মক্কা জালিম সন্ত্রাস শাসক, যার নাম হলো উমাইয়া। নামটা মনে রাখবেন, উমাইয়া। এই উমাইয়া হযরত বেলালকে খরিদ করে নিল। তখন বেলাল হযরত ছিল না, রাদিয়াল্লাহু তাআলা ছিল না। খরিদ করে নিয়ে নিজে ঘরে নিয়ে গিয়ে বেলালের উপরে অমানবিক অত্যাচার করতে লেগেছে। বেলালকে কিন্তু দাসের মতো পরাবৃত দাসের উপরে অত্যাচার করতে লেগেছে। তাকে দিয়ে কঠিন কাজ করায়, তাকে খেতে দেয় না, জুলুম করে, মারে, পেটের আঘাত দেয়। বেলালের কানে একদিন আওয়াজ এসে গেল, একজন আওয়াজ তুলেছে, মানুষকে আজাদ করার আওয়াজ তুলেছে, কিতদাস প্রথাকে বন্ধ করার আওয়াজ তুলেছে, দাসী প্রথাকে বন্ধ করে দিবার আওয়াজ তুলেছে। তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা, তরুণেরা, বেলাল আমার নবীর খোঁজ নিয়ে আমার নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গেলে, নবী পাকের কাদারে চলে আসলে। কিন্তু তখনও বেলাল আজাদ তখনও হয়নি, উমাইয়ার কাছে তখনও রয়েছে। কিন্তু আন্দোলন রাসূল তুলেছে, গরিবদেরকে আজাদ করতে হবে। আজকে নবীর গোলাম যদি পুনিশলের মানুষের কাছে আওয়াজ তুলি, ও পুনিশলের মানুষেরা, গরিবদের উপরে যেসব শাসকেরা
শাসকরা জুলুম করে, এই জালিম শাসকদের হাত থেকে গরিবদেরকে আজাদ করতে হবে। আমি আব্বাস সিদ্দিকী আজাদের ডাক দেবো, লড়াই করব। তোমরা কি আমার সাথে রাত দিতে রাজি আছো? আরো জোরে বলো, রাজি আছো? সে গরিব যদি হিন্দু হয় তাকেও আজাদ করতে হবে, ঠিক না বে ঠিক? গরিব যদি খ্রিস্টান হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, আরো যত ধর্ম আছে সে ধর্মের আমার দেখার দরকার নেই। আল্লাহর সৃষ্টি সে মানুষ, সে যদি বিপদে পড়ে, তার উপরে কেউ যদি গোলামির বেল্ট তার গলায় লাগায়, তার কে পাশে দাঁড়িয়ে, ওই গরিবের পাশে দাঁড়িয়ে ওই জালিমের বেল্টকে খুলে ওই গরিবকে হাসাতে হবে। এই কাজে আপনার আমার সাথ দিতে রাজি আছে? আরো জোরে বলেন, রাজি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের, তিনি তো মানুষের জন্য এসেছে। অতএব যে মানব রূপী পশুগুলো আমার রাসূলুল্লাহর বিরোধী করছে, নবী তাদেরও কল্যাণের রাস্তা দেখিয়েছে, কিন্তু এর পরও বিরোধী করে কেন? তাদের শখ হচ্ছে আমরা মানুষের খোদা হব, আর ইসলাম একমাত্র খোদার উপাসনা করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের খোদা হবে না। এই যে ইসলাম তাদের খোদাই হওয়াতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ইসলাম তাদের ভণ্ডমিকে ফাঁস করে দিচ্ছে, ইসলাম তাদের চরিত্র যে কতটা নোংরা এটাকে খোলাসা করে দিচ্ছে। তাই তারা বারবার ধরে, যুগ যুগ ধরে ইসলাম, কোরআন ও নবীর বিরোধী করে আসছে। শুনছেন বাবা? কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন? তারা বিরোধী করে, এ বিরোধী করাতে দুঃখ আমাদের যে তারা নিজেদের কপাল নিজেরাই ফাটাচ্ছে। ফাটে ফাটুক গে যাক, দুঃখটা হলো এই জায়গায় আমাদের ঘরের ছেলেরা, মুসলিম ঘরের ছেলেরা, কলেমা পড়া ঘরের ছেলেরা, নবী মান্যওয়ালা ঘরের ছেলেরা, ভালো ভালো ঘরের ছেলেরা ওই সকল জালিমদের ঘরে যারা সাহায্য করে তাদেরকে শক্তিশালী আমাদের ঘরের ছেলেরা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। কথা কিছু বুঝে আসছে? এটা হলো দুঃখ। এজন্য প্রায় জায়গায় বলি, যারা আমার আল্লাহ নয়, যারা আমার নবী নয়, তাদের বিরোধী করার আমাদের কোনো দরকারও নাই, কিন্তু পাশাপাশি তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কামিয়াবি শিখরে পৌঁছে দেওয়া, তাদের জন্য ভাই ভাই লড়াই করা, এটাও আমাদের কোনো প্রয়োজন নাই। তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলবো। তুমি যখন আমার আল্লাহর হতে পারলে না, তুমি যখন আমার রাসূলুল্লাহর হতে পারলে না, তুমি যখন আমার কোরআনের পক্ষে আসতে পারলে না, তুমি যখন আমার মাদ্রাসা দেখলে তোমার বুকে ব্যথা হয়, তোমার যখন আমার মসজিদকে দেখে তোমার বড় কষ্ট হয়, আমার আজানকে তোমার মিটাতে বড় ভালো লাগে, আমার আজান মাইকে হলে তোমার বড় সমস্যা যখন হয়, এতই যখন আমার দিনের উপরে তোমার অ্যালার্জি রয়েছে, তাহলে তোমার থেকে দূরে থাকাটা এটা আমার জন্য আখিরাতের কল্যাণ হবে। আর আমি যদি এটা না করে তোমার সঙ্গে যদি উঠা বসা করি, তোমার সঙ্গে যদি বন্ধুত্ব করি, তোমাকে যদি সহযোগিতা করি, তোমার জায়গা যদি শক্তিশালী করে দিই, তোমাকে যদি কামিয়াবির দিকে নিয়ে যায়, এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সে কামিয়াবি হবার পরে তোমার আল্লাহর ঘরকে টার্গেট করবে, সে কামিয়াবি হবার পরে তোমার নবীর মাদ্রাসাকে টার্গেট করবে, সে কামিয়াবি হবার পরে তোমার দিনের ছোট 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 মাসলা গুলোকে একটার পর একটা তুলে তুলে ধরবে। এমন করে তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমার আমার দিনের বিরুদ্ধে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা চালাবে। এ যুবক শুনে রেখে দাও, ও জালিম তো তোমার আমার দিনের বিরোধী করে জাহান্নামে যাবে যাবে যাবে। ওদেরকে ওই জায়গায় পৌঁছে দিবার জন্য সহযোগী হিসাবে যদি তোমার আমার ভূমিকাও যদি থাকে, তাহলে কিয়ামতের দিনে তাদের সাথে তোমার আমার জাহান্নামে যেতে হবে।
মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন? বক্সে, হ্যাঁ মাইক বন্ধ আছে তো, বক্সে চলছে, বুঝতে পাচ্ছেন তো নাকি? তাহলে সহযোগিতা করা কোনো অন্যায়কে যাবে? অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সহযোগিতা করা। মিথ্যা বলা যেমন পাপ, মিথ্যাকে সাপোর্ট করা। ধোকা দিয়া যেমন পাপ, ধোকাবাজকে সাপোর্ট করা। এগুলো কে বোঝে? আর যদি না বোঝে, যাদেরকে সহযোগিতা করবেন তাদের হাত